বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। শপথ নিছেন, এই শপথ যার মনে থাকে। নারীদের দেখা শেষ, সামনে পুরুষের বাংলাদেশ। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে নেতা বানাইছে, তাও কমলা হ্যারিসকে ওরা প্রেসিডেন্ট মানেনি। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রী হয়নি। আমরাও সিদ্ধান্ত নেব, আর যাই হোক ভুল অতীতে যা হয়েছে হয়েছে, আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। ওদের অভিমান বেশি, জেদ বেশি। আর সেই অভিমানওয়ালা জেদালা মানুষ যদি একবার শান্তির চেয়ার পায়, জীবন চলে যাবে, তাও চেয়ার ছাড়বে না। আর চেয়ার ছাড়তে গেলে যদি ধাক্কা মারে, অশান্তির আগুন পুরো দেশে জ্বালায় দিবে। সাবধান। আপনারা কিছু কই না, খালি শুনে যান। আপনারা মাঝখানে কথা কইলে আমার এলোমেলো হয়ে যাবে। ভয় পাচ্ছেন? কিসের ভয়? ভয় বক্তার, শ্রোতার কোনো ভয় নাই। কি কথা কন না কেন? এই যে ক্যামেরাগুলো রেকর্ড করতেছে, আমি ভয় পাচ্ছি, নির্ভয়ে কথা বলতেছি। কারণ আগে তো জবান কন্ট্রোল করিনি, আর এখন তো প্রশ্নই আসে না। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, আর এখন যা বলবো ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? কি আলোচনা চলবে না দোয়া করব? মাঝে মাঝে কিছু পাবেন, চলেন সামনে যাই। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, সম্মানিত করার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বুঝবেন। এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? আরেকটু জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। আমার ভাইয়েরা, 4 জন মানুষ তো দূরের কথা, 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিল। কিন্তু পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো বাতি নেতার গরম এলাকায় থাকা যাইতো না। এই যে ওয়াদা খেলাফকারী, এই যে ভাই, এটা তো কথাই ছিল না। ওই আর আওয়ামী লীগ করে, আপনারাই স্লোগান দিচ্ছেন। না এমনি যাচ্ছে, পেশাব করছে, বউ মিস কল দিচ্ছে। অনেকে আবার বউ দেখে ভয় করে, 12টা বাজার আগে দরজা খুলে দিতে বলে, 12টার পরে বউ রাগ করে দরজা খুলবে না। আমি আগে বলছি ওটা বসা করলে কিন্তু আমি ধাম করে ব্রেক করে দেব, কারণ আমাদের কালেকশন হয়ে গেছে, এখন ওয়াজ হয় হোক না হয় না। কথা বোঝেননি? চলেন সামনের দিকে যাই। পরিবেশ নষ্ট করবেন, একজনও উঠবেন না। 12:30 বাজলে চলে গেলে আমার তখন কোনো আপত্তি থাকবে না। আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজার। তাহলে ছোটখাটো পাতি নেতার গরম আসিল না নাই? এখনো আছে না নাই? এবার শোনেন বাজার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, দলপতি। যেমন এখন বর্তমানে চেয়ারম্যান মেম্বার বলা হয়, সে সময় তাদেরকে বলা হতো দলপতি, গোত্রীয় লিডার, মুরল, মন্ডল, মাতাব্বর। কথা বোঝেন? এরকম একজন ব্যক্তি ছিল, এর নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। এটা জোরে কন নাউজুবিল্লাহ। শোনেন, নবীজি কিন্তু মক্কা নাই, নবী হিজরত করে গেছে কোথায়? মদিনা।
নবীজি মদিনায় যাওয়ার পরে ইসলামের প্রচার প্রসার নিয়ে ব্যস্ত। মক্কার কাফেরদেরকে নিয়ে নবীজির কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মোহাম্মদ মদিনে যায় কি করতেছে, এরা টেনশনে ঘুম হয় না। তো যাদের ঘুম হয় না এদের মধ্যে এই মহাবীর একজন, এই মহাবীর আমর একজন। ও প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে লা থুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া, হবলের সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছে যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করবো না। জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীকে ওর পাকা ধারে মই দিছে, ওর বাড়ির কোনোদিন চুরি করতে গেছিল? আমার নবীর কি কোনো অপরাধ আছে ভাই? জোরে কর না ভাই, আছে নাই? তাহলে নবীজি কি অপরাধ? নবীজির কোনো অপরাধ নেই। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের মাথা ব্যথার কারণ, এটাই ওদের সহ্য হইতো না। ওরা বলতো আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। কথাকে বুঝতে পারছেন বাজান? এইবার নবীজির মাথা নেওয়ার জন্য মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই খবর বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছায়া দিলেন। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছেন। নবীজি আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওর হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। হযরত ওসমানের কথা শুনে বিশ্বনবী হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আবার নবীজি দোয়া করে বলতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুরে জানায়া দে তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী যে তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাইখা দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায়, আছে না? নাই। অনেকে দোয়া করে আর পেশার মাপে, কথা কয় না গো। অনেকে চুপচাপ এরকম মুনাজাত করে না, ধরে থাকে। আবার অনেকে দেখবেন মুনাজাত করার সময় হুজুর খালি দোয়া করতে আসে, ও চুপচাপ কোনো হাত তোলে না। হুজুর যখন বলে আমিন তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছে, কথা কয় না কে? ও কি দোয়া ধরছে ভাই? জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। আচ্ছা আপনারাই বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম তেলিজানা। মনে করেন উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এই গ্রামে প্রত্যেক দিন চুরি হচ্ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চুরির অত্যাচারে এই গ্রামে থাকা কঠিন হয়ে গেছে। একজন রায়গঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে মসজিদের হুজুরকে দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। এইবার জিলেপির গন্ধ পায়া চোরও মসজিদে ঢুকছে, কথা কয় না কে? হুজুর যখন মুনাজাতে ধরছে, আল্লাহ চোরের হাত থেকে তেলিজানা গ্রামের মানুষকে তুমি হেফাজত করো, চোরও জিলেপি খাবার হাত তুলে বলে আমিন আমিন আমিন। ওই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতে, এই তেলিজানার যুবকেরা, তোমাদের গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি, বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা 6 মাসে যেন মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, কথা কয় না, কথা কয়। সেই শক্ত আইন আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ১৫০০ বছর আগে আইন দিয়ে আমার আল্লাহ পাক বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক,
আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। যদি অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি আমরা প্রচার করতে পারতাম, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কারো কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিন? দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ১৫০০ বছরের আইন বর্তমান বিশ্বের নেতাদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। এজন্য লন্ডন, আমেরিকা, ব্রিটিশের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা হয়। মনে রাখবেন, এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যদি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে বিচার কার্য পরিচালনা করা লাগবে। খালি একটা টেস্ট করে দেন, একটা চোরের হাত কেটে খালি মিডিয়া দেখান, বাকি চোরেরা এমনি ভালো হয়ে যাবে। কিন্তু কথায় আছে, ওই যে সরিষায় যে ভূত, কথা কয় না। ওরা হাত কাটার আইন পাস করার আগে চিন্তা করে, উরে বাবা, এই হাত দিয়ে আমি যে দুর্নীতি করি, আমার দায় তো আগে কাটা পড়বে। এই ভয়ে ওরা এগুলো আইন পছন্দ করে না। এত প্রশাসন লাগে, খালি আল্লাহ ২-৪টা আইন চালু করেন না, একটা খালি টেস্ট করে দেখেন, পুরো বাংলাদেশ ক্লিয়ার হয়ে যাবে। এত চুরি ছিনতাই বাংলাদেশে রহরহ জায়গায় ঘটতেছে। কথা কন, কথা কন। তাহলে বাংলাদেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা হাত নামান, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জিবরাইল ডেকে বলেন, নবী, সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? আমার নবী ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? হযরত আলী বলে, আমি ছোট নাকি পরে বুঝাইতেছি। আল্লাহু আকবার কর। খালি আপনি দোয়া করে দেন। আমার নবী বলে, আলী তুমি বসো। তুমি কে জানো, ওই মক্কার মুহাবির আমর একবেলা খাবার খাই ২১ কেজি, ৩.৫ মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে যায় না, তুমি বসো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার কাছে আয়। এই কথা বলে বিশ্ব নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি জানে মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলে, নবী, আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই আমর চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। আমার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে, আমার বাড়িতে তরবারি আছে ২৭ ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলে বলে জঙ্গি। কথা কন না কেন? হযরত ওসমান তরবারি এনে দিলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে, দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে। এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, থামো, কেন আসছি পরে বলতেছি। এই কথা বলে তরবারিতে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী কি করতেছে? দাগ টানতেছে। খেলায় নামার আগে সীমানা দেয়া লাগবে না? এইবার তরবারিতে এরকম দাগ টানতেছে, আগ টানতেছে। দাগ টানা, আগ টানা বোঝেন তো? এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয় আয়। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত আলী ধমক খাইয়া ওর অন্তরের কলিজের পানি শুকে গেছে। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা আছে, ছোট মরিচে ঝাল বেশি।
বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটা পা নাই, কিছু না পারুক, যদি বাড়িওয়ালা খালি ভিতর থেকে আওয়াজ দেয়, কেন চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমান যখন তাকবীরের ধ্বনি দিবে, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, বেঈমানেরা ঘরে ঢুকবে, বিলের মতো মেও মেও করবে, সামনে আসার সাহস দেখাবে না। বীর পুরুষ মুসলমান মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। কথা বলেন না কেন? আমরা মাথা নিচু করে বেঁচে থাকার জাতি না। এই জন্য বাঁচলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো 500 বছর হায়াত দরকার নাই, সিংহের মতো 1 ঘন্টা জমিনে টিকে থাকতে চায়। আল্লাহ আমাদেরকে বীর মুসলমান হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের অন্তরের সাহস বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন। কি ভাল লাগতেছে? বলবো কারা কারা শুনবেন? হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিল? কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে যাই বাজান, অনেক লম্বা সময় হবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল ক্ষমতা দান করেছিলেন। কথা বলেন ঠিক কি না? নবী সুলাইমান আলাইহিস সালামের এদিক খেয়াল করেন, আল্লাহ একটা মুজিজার আংটি দিয়েছিলেন বাজান। মানব দানব জিন ইনসান সকলেই হুকুম মানতে বাধ্য, এমনকি বাতাস পর্যন্ত তার হুকুম মানতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তাকে একটা সিংহাসন দিয়েছিল, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন, মুহূর্তে বাতাস সেই জায়গায় পৌঁছায় দিত। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আমার ভাইরা দিন দিয়ে কথাগুলো বুঝবেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে? জোরে বলেন হবে? হ্যাঁ। বাদশা জুলকারনাইন সূর্য উদয় হতে সূর্য অস্তগমন পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। একটা মজেদার ঘোড়া ছিল বাজান, পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়ায় চড়ে চাবুক মারলে এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। ইয়াজুজ মাজুজের যে ঘটনা আপনারা শুনেছেন, বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিল যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। অনেক কথা আছে, ওইদিকে বলা যাবে না বাজান গো, আমার লম্বা হবে না, আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। তাহলে 2 জন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো বখতেনাসর। কথা কনা জালেম বাদশা বখতেনাসর। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো নবী দানিয়াল। সংক্ষিপ্ত 2-1 মিনিট এই ঘটনাটা বলে আমি সামনের দিকে যাব। অনেক কথা বলা আছে, আয়াত বাকি আছে, আরো একটা কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যাই আমার ভাইয়েরা। আল্লাহ নবী দানিয়াল সালাম বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী দানিয়াল বনি ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলে, আমার উম্মতরা শোনো, এখনো সময় আছে। তোমাদের বাপ দাদার কিন্তু চাকর ছিল, কৃতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত স্বাধীন জীবন দিয়েছে। বিছাই গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। কিন্তু উম্মতরা ছিল ঠেটা, বনি ইসরাঈল উম্মতরা ছিল খুব চালাক, এরা সহজে সব কথা মানতো। নবী বুঝে একটা, ওরা বোঝে নবীর চাইতে বেশি, এরকম চালাক ছিল, চালাক প্রকৃতির উম্মত ছিল বনি ইসরাঈলরা। নবী দিনে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না।
তারা দাম্ভিকতার অহংকার দেখাইতে লাগলো। নবী দানিয়েল তখন পরিশেষে তাদেরকে হুমকি দিয়ে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি অহংকার করে, দাম্ভিকতা করে, আল্লাহ তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ ওদের ভাগ্যে ওদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় ওদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। তখন আল্লাহ পাক ওই কওমের ওপরে জালেম বাদশা বক্তে নাসরকে পাঠায়া দিল। জালেম বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে লুটপাট শুরু করে দিল, নিরপরাধ মানুষদেরকে গ্রেফতার করতে লাগলো। শুধু নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায় গো? কথা কয় না, কথা কয় না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, হকের দাওয়াত দিবে, কোরআন সুন্নাহর সঠিক কথা প্রচার করবে, মাঝে মাঝে ওই আলেমদেরকেও টার্গেট করে জেলখানায় ঢুকাবে, ওইটা নবীদের সুন্নত তারা আদায় করতে যায়। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না। মুমিনের জন্য পুরোটা দুনিয়া জেলখানা শুরু। কথা কয় না? এই যে শুরুতে একটা হাদিস পড়েছে, মনে আছে? মুসলিম শরীফের কি বলেছিলাম? ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো কারাগারের মতো, জেলখানার মতো, আর কাফির বেঈমানদের জন্য আরামায়েশ হবে এমন জান্নাতের মতো। ওরা এই দুনিয়াতে আরামায়েশ করবে। আমরা তো ভাবতাম এই যে এত কিছু হয় হুজুর, অত তো কিছু হয় না হুজুর। হ্যাঁ, তাই তো দেখতেছি আজকে নৌমন্ত্রী শাহজাহান সাহেবের যে হাসি গো, অট্ট হাসি দিয়া আদালতে হাজির হয়েছে, ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে না? পলক হাসতেছে, দীপুমণি হাসতেছে, নৌমন্ত্রী হাসতেছে, ইনু সাহেব হাসতেছে, টাটা দিতেছে, মনে হয় সব বিমান থেকে নামতেছে। এ কথা কয় না কেন? কেন এত হাসি খুশি, এত আরামায়েশ কেন? এর পিছনে কোনো রহস্য আছে না? নাই। আমার মনে ভাই ভাই ওরা যে পরিমাণে টাকা ইনকাম করছে, বলে দিয়ে মনে হয় সব কিনে ফেলে দিছে। টাকা রাখো তো, আমাকে একটু শান্তি মতো থাকতে দাও। কথা কয় না কে? আলেমদের হাতে পায়ে ডান্ডা বেরি, আর ওদের হাত পা খোলা। একজনের হাসি দেখলে মনে হয় শ্বশুর বাড়ির থেকে কে বলি মিষ্টি খায়া জামাই নামছে। হ্যাঁ ভাই, দেখেননি আপনারা? ভিডিও দেখছেন না? যারা এই দেশের এতটা ক্ষতি করলো, তাদের মুখে এরকম হাসি, আরো হাসি না না, ওদেরকে ভালো রাখছে। কথা কয় না কেন? আলেমেরা চুরি করে না, দুর্নীতি করে না, হাতে পায়ে ডান্ডাবিড়ি থাকে, তাহলে এদের হাতে পায়ে ডান্ডাবিড়ি নাই কেন? এখন এটা প্রশাসন ভালো জানে, যারা বিচার কার্য পরিচালনা করতেছে ওরা ভালো জানে, নাকি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। নরম মানুষদেরকে আপনারা যা ইচ্ছা তাই পেটান, আলেমদেরকে পিটায়া পিটায়া হুইল চেয়ারে বসাইয়া দেন, আর এরা এখনো মাজা টান টান করে সুন্দর করে চলে। কি দরকার এত আরামায়েশে ওখানে রাখার? বাইরে বের করে দেন। সামনে নির্বাচন আসতেছে, ওরা ভোটে দাঁড়াবে। কি এত ভালো রাখছেন না? আগামী 30শে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে, 25 সালে শোনা যাচ্ছে। রেডি থাকেন, কে আসবে কি করবেন সেটা রেডি থাকেন আপনারা। ইভিএমে না, ভোট হবে ব্যালটে। কোন জায়গায় সিল মারবেন, কাক সিল মারবেন, রেডি থাকেন। আর যাই হোক, কোন মোসারু, গাজারু, মাদারু, দুর্নীতিবাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি চালু করবে এমন নেতাকে সমাজের নেতৃত্বের জায়গায় বসানো যাবে না। আরে ভাই, কি পরিমাণে যে দুর্নীতি করছে আপনারা দেখলে, না দেখলে বিশ্বাস করবেন না। এই যে মাহফিলে বসে আছেন না, একটা মন্ত্রী এরকম প্যান্ডেল ভর্তি টাকা দুর্নীতি করছে। প্যান্ডেল ভর্তি মানে খালি টাকা দিয়ে পুরোটা ভরে যাবে, এত দুর্নীতি করছে। কথা কয় না কেন? এইভাবে পতন হবে আমরা ভাবি নাই। এটা রিয়াল নাকি ফেক আমরা তো কিছু বুঝতেছি না। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে ওরা। দাম্ভিকতা অহংকার দেখায় তো ওরা আজকে আছে।